ভারতীয় সিনেমা ইতিহাসের অন্যতম ব্যবসা সফল ছবি বাহুবলী। বিপুল আয় করা এই সিনেমা নির্মাণের খরচও ছিল বিশাল, যার জন্য রীতিমতো ঋণ করতে হয়েছিল বাহুবলীর পরিচালক এস রাজমৌলিকে। সম্প্রতি ভারতীয় গণমাধ্যমকে তিনি বলেন, বাহুবলী ফ্লপ হলে সবাইকে নিয়ে ডুবে যেতাম। বাহুবলী 2 পর্বে মুক্তি পায়। প্রথম পর্বের নাম ছিল বাহুবলী দ্য বিগিনিং। এ পর্ব নির্মাণে খরচ হয়েছিল 235 কোটি টাকা। প্রযোজক ছাড়া এত বড় বাজেটের সিনেমা এর আগে নির্মাণ করেননি রাজমৌলি। তিনি 24% সুদে 5.5 বছরের জন্য 522 কোটি টাকা ঋণ নেন। এত টাকা ঋণ নিয়ে বানানো সিনেমার ভবিষ্যৎ নিয়ে অনিশ্চিত ছিলেন এ পরিচালক, যে সিনেমায় কোনো প্রযোজকই ছিলেন না। নিজের টাকায় সিনেমাটি নির্মাণ করেছেন তিনি। ক্যারিয়ারের শুরুতে ছোট বাজেটের সিনেমা বানিয়ে হাত পাকান রাজমৌলি। বাহুবলী ছিল তার প্রথম বিগ বাজেটের কাজ। এ সিনেমা বক্স অফিসে ঝড় তোলে। এর আগে রাজমৌলির কোনো সিনেমা এত ব্যাপকভাবে হিট হয়নি। ভারতীয় সিনেমার আয়ের রেকর্ড ছাড়িয়ে বাহুবলী আয় করেছিল প্রায় 850 কোটি রুপি। দক্ষিণী সিনেমার এমন ঝড়ে টালমাটাল হয়ে পড়েছিল ভারতীয় সিনেমার সবচেয়ে বড় কেন্দ্র বলিউড। এত বিশাল বাজেটের সিনেমা যদি ফ্লপ হতো? এ প্রশ্নের জবাবে সম্প্রতি রাজমৌলি একটি গণমাধ্যমকে বলেন, এই সিনেমা ফ্লপ হলে আমি একা নই, যারা আমার পাশে ছিলেন সবাইকে নিয়ে ডুবে যেতাম। তবে ভাগ্যদেবী রাজমৌলির দিকে তাকিয়ে হয়তো মুচকি হেসেছিলেন। তাই ডুবতে হয়নি তাকে এবং তার দলের কাউকে, বরং ভারতীয় সিনেমার অন্যতম হিট সিনেমা হিসেবেই ইতিহাসে জ্বলজ্বল করবে বাহুবলীর নাম। সামিয়া বিন্দু, সংবাদ প্রকাশ। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।